7 বছর আগে আয়েশাকে অপহরণের পর হত্যা করে লাশ গুমের এক ভয়ঙ্কর গল্প ছড়িয়েছিল এলাকায়। এতে হয়েছিল মামলা, তদন্ত চলেছে কয়েক বছর, আর অভিযুক্তরা হয়েছেন হয়রানির শিকার। আজ তার হঠাৎ জীবিত ফিরে আসার ঘটনায় নিয়েছে নতুন মোড়। তাহলে এতদিন ধরে চলা হত্যা ও লাশ গুমের অভিযোগের পেছনের সত্যটা কী? প্রায় 7 বছর আগে আয়েশা নিখোঁজ হলে তার মা পূর্ব বিরোধের জেরে আসাদুল ইসলামের পরিবারের 4 জনের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও লাশ গুমের মামলা করেন। তবে তদন্তে অভিযোগের সত্যতা না পেয়ে পুলিশ ও সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপরও 2 বছর আগে ওই 4 জনের বিরুদ্ধেই আবারও মামলা করা হয়, যা এখনও তদন্তের অধীনে। দেওয়ার খোঁজ পাইছেন, তারপরে আবার খুঁজতে যা পাওয়া গেল যে আমার পশ্চিম পাড়ার ওই মাইনুর ঘেয়ে ছেলে ওখানে নিয়ে গেছে। এখন ওনার নামেই ধরো যখন ডাকে হ্যাঁকে করছে, ওই তো স্বীকার করছিল না যে নিয়ে যায়নি। তার পরবর্তী তখন ওর বাপ মা যেহেতু একটা মেয়ে, তখন থানায় কেস করছে। এর মধ্যেই চলতি বছরে গেল 4 মে রাতে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ আয়েশাকে জীবিত উদ্ধার করলে অবাক পুরো এলাকাবাসী। মৃত ভেবে নেয়া ব্যক্তির এভাবে হঠাৎ ফিরে আসা যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। রাস্তাইতে পেয়েছে, রাস্তাইতে পাওয়ার পর থেকে বিআরডিসিতে নিয়ে এসে বিআরডিসিতে নিয়ে আবার থানা গেছে, থানা টাকা তখন। এদিকে অভিযুক্তদের দাবি, মিথ্যা মামলার কারণে এতদিন যে সামাজিক ও আইনি হয়রানি তাদের হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান। আবার মৃত মানুষ আবার কিভাবে ফেরত আসে? 7-8 বছর আগে কি হয়েছিল আমি কিছুই জানি না। হঠাৎ করে এসে বলছে আমার মেয়ে নাই, কেউ আমার মেয়েকে তোমার ভাসুর নিয়ে গেছে। এটা তো মিথ্যা, এটা তো সত্য না। গ্রামবাসী তো আগ জায়গায় বলছে না এটা মামলা মিথ্যা। ওর মেয়ে নিজ ইচ্ছায় বাড়িতে হয়ে গেছে, সাক্ষী পর্যন্ত করে দিয়েছে। যে হত্যায় মামলা আমি জড়িত আছে, সে মেয়েটা যে ফেরত এসে এর বিচার চাই আমি। আমাকে কেন মিথ্যা মামলা জড়িত করলো? তবে এ ব্যাপারে আয়েশার পরিবারের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে আয়েশাকে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দেয়ায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এছাড়াও প্রয়োজন হলে পুনঃতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন এই কর্মকর্তা। আসলে 2019 সালে 19শে মে এই মেয়ে আয়েশা খাতুন সে বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এই ব্যাপারে নিখোঁজ হওয়ার পরে একটা জিডি হয়, নিখোঁজ জিডি। তার পরবর্তীতে ওর মা আদরি বেগম আদালতে একটি হত্যা মামলা এবং দায়ের করে। সেই মামলাটা দীর্ঘদিন বিচারাধীন থাকা অবস্থায় এবং আমাদের থানায় একটি হত্যা মামলা তদন্তাধীন আছে। এই তদন্তাধীন অবস্থায় আমরা ওই ভিকটিমকে খুঁজতে খুঁজতে গতকালকে সন্ধ্যায় ভোলাহাট বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা এবং এ ব্যাপারে কেউ জড়িত আছে কিনা এটা আমরা তার স্টেটমেন্ট নিয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। গেল 5 মে আদালতে জবানবন্দি দেওয়ার পর আয়েশাকে দেয়া হয়েছে তার বাবা মার জিম্মায়, কিন্তু তার নিখোঁজের পর হত্যা ও গুমের রহস্য এখনও কাটেনি। নিউজ ডেস্ক, RTV।